শিশু ধর্ষণকারীকে গাছে বেঁধে পুলিশে খবর। ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন। সারা দেশে হামরুবেলা টিকাদান শুরু, লাখো শিশু পাবে সুরক্ষা। বিশ্বনাথে 2600 পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গুরাতিপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। অভিযুক্ত মমিনুর নামের ওই যুবককে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কালীগঞ্জ থানার এসআই ব্রতি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবককে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে মেসার্স অদিতা সুধী কানন ফিলিং স্টেশনে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে এবং ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ফিলিং স্টেশনের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সারা দেশে হামরুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, যার আওতায় লাখ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। তারা পূর্বে টিকা নিয়ে থাকলেও আগামী 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তেমনি চুয়াডাঙ্গায় 1,305 শিশুকে টিকা দিতে 980টি কেন্দ্রে 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত ক্যাম্পেইন চলবে। একই সময়ে সাতক্ষীরায় 1,78,156 শিশুকে টিকার আওতায় আনতে 2,817টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলায় হাম টিকাদান ক্যাম্পেইনে 2,01,897 জন শিশুকে টিকা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেটের বিশ্বনাথে 2,600 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। লামাকাজি ইউনিয়নের গোলচন্দ্র বাজার এলাকা থেকে ফারুক আহমদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহার মহলের গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পৃথক প্যাকেটে রাখা 2,600 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদকসহ মোট 12টি মামলা রয়েছে। বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হবে। কুমিল্লার 14 গ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের প্রাঙ্গণে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলা জাতির ওপর হামলার শামিল। তারা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার নিরাপত্তা পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ও ঝাউদি ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। উদ্বোধন শেষে বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সবাইকে এসব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। দেশের জনগণ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের পক্ষে রয়েছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনও সফল হবে না। দেশের জনগণ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের পক্ষে রয়েছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত এলাকায় র্যাব 13 এর অভিযানে 76 কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালিয়ে আতিকুর রহমান নয়ন নামে ওই ব্যক্তিকে আটক করে র্যাব। পরে তার বসত বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিকে ও জব্দকৃত গাজা ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াজদানি। সভাপতিত্ব করেন পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। জিওপি ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 41টি পৌরসভা ও 6টি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রয়েছে। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের মাধ্যমে রাস্তা, ফুটপাত উন্নয়ন, সড়ক বাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পৌর ভবন সহ আধুনিক নগর সেবা উন্নয়ন করা হবে। এতে জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম সহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে। শরণখোলা উপজেলার খুরিয়াখালী এলাকায় হরিণটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে। বন বিভাগ জানায়, প্রায় 25 কেজি ওজনের হরিণটি প্রাথমিকভাবে সুস্থ ছিল। পরে সেটিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে দ্রুত উদ্ধার করে পুনরায় বনে ফিরিয়ে দেওয়াই তাদের নিয়মিত কার্যক্রম। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।